30 নম্বর আছে একটি আয়তাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 80 মিটার ও 60 মিটার। জমির ভিতর 4 মিটার চওড়া পাড় ও 3 মিটার গভীরতা বিশিষ্ট একটি পুকুর খনন করা হলো। একটি পানির মোটর দ্বারা প্রতি সেকেন্ডে 0.1 ঘনমিটার পানি শূন্য করা যায়। ক নম্বর আছে পুকুরের গভীরতা ইঞ্চিতে প্রকাশ করো। এখানে পুকুরের গভীরতা দেওয়া আছে 3 মিটার, তাহলে লিখতে পারি ক নম্বরের সমাধান। দেওয়া আছে পুকুরের গভীরতা 3 মিটার। এই গভীরতাকে আমাদের ইঞ্চিতে প্রকাশ করতে হবে। তাহলে আমরা জানি 1 মিটার সমান 39.37 ইঞ্চি। অতএব 3 মিটার সমান অবশ্যই বেশি হবে, তাহলে বেশি হলে আমরা জানি গুণ করতে হয়, তাহলে 39.37 গুণ 3 এত ইঞ্চি। তাহলে এই দুটোকে গুণ করলে হবে 118.11 ইঞ্চি। এটা আমাদের অ্যান্সার। এখন খ নম্বরে আছে পুকুর পাড়ের ক্ষেত্রফল। এই যে এখানে পুকুর পাড় বলা আছে 4 মিটার চওড়া, জমির ভিতরে 4 মিটার চওড়া পুকুরের পাড় আছে। তাহলে দৈর্ঘ্য থেকে আমাদের 4 4 8 মিটার, অর্থাৎ দুই দিক থেকে 8 মিটার বাদ যাবে। প্রস্থ থেকেও সেইভাবে 4 4 8 মিটার বাদ যাবে। আর আমাদের মোট জমি যে দৈর্ঘ্য রয়েছে সেটা আমাদের আগে ক্ষেত্রফল বের করতে হবে। এই দুটো ক্ষেত্রফল থেকে আমাদের বিয়োগ করলে যেটা থাকবে সেটা হচ্ছে পুকুর পাড়ের ক্ষেত্রফল। তাহলে আগে লিখি, আমরা জানি, বা এখানে লিখতে পারি আয়তকার জমির দৈর্ঘ্য। আয়তকার জমির দৈর্ঘ্য সমান সমান এই যে 80 মিটার, 80 মিটার। তারপর প্রস্থ সমান এই যে 60 মিটার, এখানে প্রস্থ 60 মিটার, তাহলে লিখি 60 মিটার। তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া থাকলে ক্ষেত্রফল আমরা জানি, ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ এত বর্গ একক। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 80 গুণ প্রস্থ হচ্ছে 60 বর্গ মিটার। তাহলে 4 48, আর যে দুটো শূন্য আছে 0 0 এত বর্গ মিটার। পাড় বাদে দৈর্ঘ্য সমান মূল দৈর্ঘ্য থেকে বিয়োগ করতে হবে উভয় দিকে যেটা পাড় সেটা। তাহলে উভয় দিকে পাড় ছিল 4 মিটার, 4কে 2 দ্বারা গুণ করতে হবে, এত মিটার। সমান সমান 80 বিয়োগ 4 দুগুণ 8 মিটার সমান 72 মিটার। এটা হচ্ছে পাড় বাদে দৈর্ঘ্য। এবার পাড় বাদে প্রস্থ সমান, প্রস্থ ছিল মূলত 60 বিয়োগ 4 গুণ 2, উভয় দিক থেকে 4 4 মিটার বাদ যাবে, এত মিটার। সমান সমান 60 থেকে যদি 8 বাদ যায়, এত মিটার সমান সমান 52 মিটার। তাহলে পাড় বাদে ক্ষেত্রফল সমান, পাড় বাদে দৈর্ঘ্য ছিল 72 গুণ প্রস্থ ছিল 52, এত মিটার থেকে ক্ষেত্রফল হয় বর্গ মিটার। তাহলে এই দুটোকে গুণ করলে হয় 3744 বর্গ মিটার। এটা হচ্ছে পাড় বাদে ক্ষেত্রফল। এখন পুকুরের বসে পুকুরের পাড়ের ক্ষেত্রফল। পুকুরের পাড়ের ক্ষেত্রফল সমান সমান আমরা জানি কি আয়তকার জমির ক্ষেত্রফল বিয়োগ ক্ষেত্রফল বিয়োগ পাড় বাদে ক্ষেত্রফল। ক্ষেত্রফল, তাহলে আয়তকার জমির ক্ষেত্রফল ছিল হচ্ছে 4800 বিয়োগ পাড় বাদে ক্ষেত্রফল হচ্ছে 3744 এত বর্গ মিটার। তাহলে বিয়োগ করলে হবে 1056 বর্গ মিটার। এটাই অ্যান্সার। পানিপূর্ণ পুকুরটি পানি শূন্য করতে কত সময় লাগবে? এটার জন্য আমাদের খ থেকে যে তথ্যগুলো পেয়েছি সেগুলো আগে লিখে নেই। খ
হতে পাই পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য এটা ছিল 72 মিটার, পাড় বাদে পুকুরের প্রস্থ 52 মিটার, এবং আমরা পুকুরের গভীরতা জেনেছিলাম হচ্ছে উদ্দীপকে দেওয়া ছিল 3 মিটার। তাহলে পুকুরের গভীরতা 3 মিটার। এখন আয়তন নির্ণয় করার জন্য আমরা জানি হচ্ছে কি দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা, আর এখানে উচ্চতাকে গভীরতার মাধ্যমে প্রকাশ করা হয়েছে। তাহলে লিখতে পারি আয়তন, অর্থাৎ পাড় বাদে, যে আয়তনটা পাড় বাদে পুকুরের আয়তন সমান সমান এই যে দৈর্ঘ্য, পাড় বাদে দৈর্ঘ্য গুণ পাড় বাদে প্রস্থ গুণ পুকুরের যে মূল গভীরতাটা এটা। আয়তনকে ঘন এককে প্রকাশ করা হয়, তাহলে এখানে সবগুলোকে মিটারে আছে, এই জন্য ঘন মিটার। তাহলে গুণ করলে হয় 11,232 ঘন মিটার। উদ্দীপকের আছে 0.1 ঘনমিটার পানি সেচতে প্রয়োজন হচ্ছে 1 সেকেন্ড, অর্থাৎ বলা ছিল 1 সেকেন্ডে পানি মোটর দিয়ে প্রতি সেকেন্ডে 0.1 ঘন মিটার পানি হচ্ছে সেচে। তাহলে 0.1 ঘন বা 0.1 ঘন মিটার পানি সেচতে প্রয়োজন 1 সেকেন্ড। তাহলে 1 ঘনমিটার পানি সেচতে প্রয়োজন অবশ্যই কি বেশি সময়, কম সময় প্রয়োজন হবে। কম সময় হলে হয় হচ্ছে ভাগ এত সেকেন্ড। তাহলে 11,232 ঘনমিটার পানি সেচতে সময় প্রয়োজন বেশি, তাহলে এটা হবে গুণ। তাহলে 11,232 গুণ, উপরে আছে 1, একটা বসে যাবে, আর নিচে ছিল 0.1 এত সেকেন্ড। এখন এটাকে যদি আমরা জানি যে সর্বশেষ আমাদের সেকেন্ড থেকে আমাদের ঘন্টাতে প্রকাশ করতে হবে, তাহলে 3600 দিয়ে ভাগ করা যায়, আবার ধাপে ধাপে ভাগ করেও আমাদের অঙ্কটা করা যায়। তাহলে আমরা এক ধাপ পরে গিয়ে করব। তাহলে সেকেন্ড থেকে আমরা এটাকে ভাগ করলে পাই হচ্ছে 11,232 আর হচ্ছে 0, তাহলে 1,12,320 এত সেকেন্ড। এখন সেকেন্ডকে আমরা মিনিটে প্রকাশ করব। মিনিটে প্রকাশ করতে গেলে আমাদের একে 60 দিয়ে ভাগ করতে হবে। 60 দিয়ে ভাগ করলে হয় 18,72 মিনিট। এই মিনিটকে আবার আমাদের ঘন্টায় প্রকাশ করতে হবে। ঘন্টায় প্রকাশ করতে গেলে এটাকে আবার 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটাকে 60 দিয়ে ভাগ করলে হবে হচ্ছে 31 ঘন্টা, 31 ঘন্টা 12 মিনিট। এটাই উত্তর।